প্রিয় বিএ, বিএসসি এবং বিকমে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব পরিবেশবিদ্যার থার্ড চ্যাপ্টারের এমসিকিউ সিরিজের পার্ট 2 নিয়ে। তো তোমাদের এমসিকিউ সিরিজের আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি। ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টারের পার্ট 1 দিয়ে দিয়েছি। থার্ড চ্যাপ্টারের পার্ট 2 তোমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো 3টে চ্যাপ্টার মোট তোমাদের দেওয়া হয়ে যাবে। এই 3টে চ্যাপ্টার আশা করি তোমরা 2টো চ্যাপ্টার আগের পড়ে নিয়েছো এবং পার্ট 1-এর প্রশ্নগুলো তোমাদের করা হয়ে গেছে। পার্ট 2-এর ভিডিওটি আমি আলোচনাটা এই ভিডিওতে আমি করে দিচ্ছি। তোমরা এই ভিডিওটি ভালো করে দেখে এই প্রশ্নগুলো একটু করে নিও। এবং তোমাদের 2 নম্বরের প্রশ্নেরও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন এবং আনসার দিয়ে দিয়েছি, এবং তোমাদের 5 নম্বরের ফুল সাজেশান দিয়ে দিয়েছি এবং ফার্স্ট চ্যাপ্টারের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি। যদি তোমাদের পিডিএফ নোটস কালেক্ট করার ইচ্ছা থাকে বা তোমরা সামান্য রেমুনারেশনের বিনিময়ে পিডিএফ নোটস কালেক্ট করতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা পিডিএফ নোটস সামান্য রেমুনারেশনের বিনিময়ে কালেক্ট করে নিতে পারো। সামনে পরীক্ষা চলে এসছে, একদম টু দি পয়েন্ট কোশ্চেন অ্যান্সার লেখা আছে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার, টু দি পয়েন্ট অ্যান্সার লেখা আছে। তোমরা পড়তেও যেমন সুবিধা হবে, পরীক্ষার খাতায় লিখতেও তোমাদের সুবিধা হবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো এবার মূল আলোচনা। তো পার্ট 2 কন্টিনিউ চলছে থার্ড চ্যাপ্টারে। জীবাশ্ম জ্বালানি নয় কোনটা এর মধ্যে? কাঠ। ভারতের খনিজ ভাণ্ডার হলো ছোটনাগপুর মালভূমি। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। পান্ডুনাম নামক ফসলটি পাওয়া যায় নিকোবর দ্বীপে। রত্নাকর বলা হয় সমুদ্রকে। পশ্চিমবঙ্গের তৈল শোধনাগারটি অবস্থিত হলদিয়ায়। ভারতের ওয়েল সিটি অবস্থিত অসমের দিগবর। সুস্থায়ী উন্নয়নের পরিপন্থী হলো শক্তিচালিত সভ্যতার দ্রুততর বিস্তার। পুনর্নবীকরণযোগ্য সম্পদ বলতে যে সকল সম্পদকে বোঝায় তা হলো যে শক্তি বারবার ব্যবহার করা যায়। পুনর্বীকরণযোগ্য সম্পদ হলো সৃজিত সম্পদ। দীর্ঘ সময়ের জন্য জমির উর্বরতা ধরে রাখতে সক্ষম জৈব সারের ব্যবহার। সবুজ বিপ্লবের অংশ নয় রাসায়নিক সারের ব্যবহার। ভারতবর্ষের প্রধান শক্তির উৎস হলো তাপবিদ্যুৎ। গ্রিন এনার্জি পরিবেশ বান্ধব কারণ ওপরে সবকটি। গ্রিনহাউস গ্যাস নির্গত করে না, দূষণ সৃষ্টি করে না। গ্রিনহাউস গ্যাস কোন কোন ক্ষেত্রে খুব কম পরিমাণে নির্গত হয়ে থাকে। একটি দুষ্প্রাপ্য সম্পদ হলো অব্র ও ক্যারোলাইট। বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত জাপানে। সবুজ বিপ্লব বলতে বোঝায়, উত্তরটি দেখে নাও। মিথেনের একটি উৎস হলো ব্যাকটেরিয়া। কারিগরি বিদ্যা হলো, দেখে নাও উত্তরটি। ক্ষয়িষ্ণু সম্পদ হলো কয়লা। অবস্তুগত সম্পদ হলো, উত্তরটি দেখে নাও। ব্যক্তিগত সম্পদ হলো বাড়ি ও জমি উভয়। অপ্রচলিত শক্তি হলো বায়ু শক্তি ও ভূতাপ শক্তি। বায়োডিজেল এক ধরনের নবীকরণযোগ্য শক্তি, ঠিক আছে। চেরনোবিল দুর্ঘটনা পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্রের সঙ্গে জড়িত। চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল কত সালে? 1986 সালে। সৌরশক্তিকে অধিক পরিমাণে ব্যবহার সক্ষম জার্মানি। সকল শক্তির উৎস কি? সূর্য। তরল সোনা হলো পেট্রোলিয়াম। প্রাকৃতিক গ্যাসে থাকে উপরে সবকটি। মিথেন থাকে, ইথেন থাকে, বিউটেন ও প্রোপেন। সামাজিক সম্পদ হলো বিদ্যালয় ও হাসপাতাল। কৃষিজ ফসল পাকানোর কাজে ব্যবহার করা হয় সৌরশক্তি। CFL নাইট ব্যবহারে আলো বৃদ্ধি পায় এবং বিদ্যুৎ খরচ কমায়। CFL লাইট, ঠিক আছে। CFL লাইট ব্যবহারে কী হয়? আলো বৃদ্ধি পায় এবং বিদ্যুৎ খরচ হয় কমায়। খাদ্য সম্পদ বলতে বোঝায় উদ্ভিজ ও প্রাণীজ উভয় খাদ্যকে। অধিক দুগ্ধ উৎপাদনকারী গাভী হলো, উত্তরটি দেখে নাও। সবুজ বিপ্লবের সূত্রপাত হয় গম উৎপাদনকে কেন্দ্র করে। 1960-এর দশকের মাঝামাঝি সময় ভারতে সবুজ বিপ্লব পরিকল্পিতভাবে শুরু হয়। 60-এর দশকের মাঝামাঝি, ঠিক আছে। পিত বিপ্লবযুক্ত তৈল জাতীয় খাদ্যে ভারতের সবুজ বিপ্লবের পথ প্রদর্শক হলেন স্বামীনাথন। তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে দেখে নিও, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা কমন পেতে পারো। তো 1 নম্বরের 10টি MCQর জন্য তোমরা এত কিছু লেখার দরকার নেই। তোমরা একটু যদি ভিডিওটি 2 থেকে 3 বার, যদি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলাদা করে আছে, প্রত্যেকটা ভিডিও 1 থেকে 2 বার তোমরা যদি শুনে নাও, সেখান থেকে কিন্তু তোমরা দেখবে পড়াটা তোমাদের হয়ে যাচ্ছে। তো এই পড়াগুলো ভালো করে রেডি করে নিও, দেখবে তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না। আমি 5 নম্বরেরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং অন্যান্য আর কোন কোন সাবজেক্টের তোমাদের সাজেশান লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। তোমাদের আশা করি
প্রত্যেকটি পরীক্ষার তোমাদের প্রিপারেশন ভালো হচ্ছে। যেই সাবজেক্টগুলো প্রতিটি সাবজেক্টের প্রিপারেশন তোমাদের ভালো হয়েছে, যেই সাবজেক্টের হয়নি সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।